নমস্কার, জয়শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের অনুষ্ঠানে। আজকে মূলত আলোচনা করব যে রাশিটিকে নিয়ে। রাশিটি নিশ্চিতভাবেই বৃশ্চিক। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের 2026 একটি বিশেষ গ্রহ সঞ্চারের ভিত্তিতে আজকে আমরা একটা আলোচনা বা চর্চা করতে চলেছি। আপনি যদি আমাকে প্রশ্ন করেন কি ধরনের আলোচনা, আমি আপনাকে খুব দায়িত্ব নিয়ে বলি, আমরা শনি মঙ্গলের একটি বিশেষ গ্রহ সংযোগ নিয়ে আলোচনা করব। বর্তমানে আপনাদের জানিয়ে রাখি, শনি আপনার পঞ্চমে, আপনার রাজ্যকারী শনি, কারণ চতুর্থপতি পঞ্চমে আছে। মঙ্গল আপনার ষষ্ঠপতি ষষ্ঠে, সেই মঙ্গল সপ্তমে যাবে আগামী 20 জুন থেকে 2 আগস্ট পর্যন্ত। মঙ্গল থাকবে আপনার সপ্তমে এবং পঞ্চমে অবস্থিত শনি তৃতীয় দৃষ্টি আপনার মঙ্গলের উপরে থাকছে। প্রশ্ন হলো, শনি মঙ্গল কেন বিশেষ? দেখুন, আপনাদের জানিয়ে রাখি, শনি হচ্ছে কর্মকারক গ্রহ। শৃঙ্খলা, কর্ম, পরিশ্রম, ঠান্ডা, ধীর স্থির, বিলম্ব শনি দ্বারা নির্দেশিত। আবার মঙ্গল সেখানে খুব অ্যাক্টিভ একটা প্ল্যানেট। মঙ্গল তাড়াহুড়ো করে, তিনি কুমার, তিনি শক্তিধর, প্রচুর শক্তি ধরে মঙ্গল। মঙ্গল হচ্ছে পরাক্রম, সাহস, আপনার লগ্নপতি মঙ্গল। তাই আপনার স্বাস্থ্যকেও মঙ্গল বিশেষভাবে মনিটরিং করে। মঙ্গল রক্তের সাথে কানেক্টেড, মঙ্গল আগুনের সাথে কানেক্টেড, মঙ্গল উষ্ণতার সাথে কানেক্টেড। শনি যদি বরফ হয়, মঙ্গল হচ্ছে অগ্নি। তাই বরফ আর অগ্নির মধ্যে যখন একটা যুদ্ধ চলে, সেক্ষেত্রে কিন্তু একটা বড়সড় রূপান্তর জীবনচক্রে আসে। দেখুন, 7th হাউসে এই ট্রানজিট তৈরি হচ্ছে, মঙ্গল সপ্তমে যাচ্ছে, কলত্রভাবে যাচ্ছে। সপ্তম হচ্ছে আমাদের বিবাহ, বৈবাহিক জীবনের জায়গা। সপ্তম হচ্ছে পার্টনারের জায়গা। আজকে যদি আপনার ব্যবসা আমরা ভালোভাবে অবজার্ভ করার চেষ্টা করি, তাহলে আমি আপনাকে একটা কথাই বলবো, একটা বিশেষ সঞ্চার আমরা দেখতে পাচ্ছি, যে সঞ্চার আপনাকে নানাভাবে প্রভাবিত করতে চলেছে। দেখুন, খুব ভালোভাবে বুঝবেন, আজকে আপনার পঞ্চমে শনি। পঞ্চম কোন ক্ষেত্র? প্রেমের ক্ষেত্র, সন্তান ক্ষেত্র, বুদ্ধির ক্ষেত্র। চতুর্থপতি আপনার সুখের কারকও কিন্তু শনি। সুখ, সমৃদ্ধি, আপনার গৃহ, আপনার মা। আপনার হরোস্কোপে তৃতীয় পতিও শনি, সুতরাং যোগাযোগ, কমিউনিকেশন, সহদরকে রিপ্রেজেন্ট করে। মঙ্গল রাশির অধিপতি, আপনার দেহ, আপনার মন, আপনার স্বাস্থ্য, আপনার সম্মান, এবং ষষ্ঠ আপনার রোগ, ঋণ, রিপু ইত্যাদি বিষয়কে নিয়ন্ত্রণ করে। সপ্তমে যাচ্ছে, শনির দৃষ্টি থাকছে। কি কি ফল পাবেন আপনি, চলুন সেটা এবার বুঝে নিন। দেখুন, একটা কথা বলি, শনি মঙ্গল মানেই যে ভালো এটা কিন্তু নয়। শনি মঙ্গলের এই দৃষ্টির অবকাশে আমরা দেখতে পারবো আপনার বিবাহিত জীবনের ক্ষেত্রে বেশ কিছু প্রভাব আসবে। অনেকেই বলতে পারেন, কেমন প্রভাব দাদা, ভালো না খারাপ? দেখুন, অনেকের, যারা বিশেষ করে ডিভোর্স নিতে চাইছেন, যারা ডিভোর্স রিলেটেড বিষয় নিয়ে ভাবছেন, তাদের ডিভোর্স হতে পারে। তাদের ডিভোর্স ফাইনালাইজড হওয়ার মতো একটা জায়গা বা অবকাশ লক্ষ্য করতে পাচ্ছি। অনেকের ক্ষেত্রে যারা সেপারেট আছেন, ডিভোর্স চাইছেন, তাদের ক্ষেত্রে পজিটিভিটি দেখতে পাচ্ছি। দেখুন, আমি বলবো উগ্র মেজাজ এই সময় করবেন না। অংশীদারি বা পার্টনারশিপ ব্যবসায় নতুন কোনো ডিল বা চুক্তি করার সময় শর্ত যেগুলো থাকে, কন্ডিশন যেগুলো থাকে, ভালোভাবে যাচাই করে নেবেন। আপনার চতুর্থপতি পঞ্চমে, তার দৃষ্টি সপ্তমে, চতুর্থের চতুর্থে। আমি বলবো আপনার গৃহযোগ আছে এই সময়। কোনো কনস্ট্রাকশন আপনার বাড়িতে হতে পারে, আপনার জমিতে হতে পারে, আপনার গৃহেও হতে পারে। আমি আপনাকে খুব দায়িত্ব নিয়ে বলছি, কনস্ট্রাকশন রিলেটেড বিষয়ে পজিটিভিটির জায়গাটা বাড়বে। অনেকেই নতুন প্রপার্টি নির্মাণ করতে চলেছেন, অনেকেই নতুন বাড়ি কিনতে চলেছেন, অনেকেই নতুন প্রপার্টি নির্মাণ করতে চলেছেন। বাড়ি বা প্রপার্টি নির্মাণ করার যে সম্ভাবনাটা, সেটা কিন্তু প্র্যাকটিক্যালি বেড়ে যাচ্ছে। তাহলে আমি আপনাকে এটুকু বলতে পারি যে অনেকের ক্ষেত্রেই বাড়ি বা প্রপার্টি রিলেটেড পজিটিভিটির মাত্রাটা এবার কিন্তু বাড়বেই। বাড়ি বা প্রপার্টি রিলেটেড ডেভেলপমেন্টের মাত্রাটা এবার কিন্তু বাড়বে। বাড়ি বা প্রপার্টি রিলেটেড পজিটিভিটির মাত্রাটা বাড়বে। যাদের বাড়িতে রেনোভেশনের বিশেষ প্রয়োজন ছিল বাট কোনো কারণে করতে পারেননি, তারা অন্তত পক্ষে পজিটিভিটির জায়গাটা অনেকটা তৈরি করতে পারবেন। যাদের বাড়ি তৈরি হয়নি, বাড়ি নিয়ে সমস্যা ছিল, কনস্ট্রাকশনের জায়গাটা তৈরি করতে পারছিলেন না, তারা কনস্ট্রাকশনের জায়গাটা তৈরি করতে পারবেন। বাড়িতে রেনোভেশনটা করতে পারবেন, যেখানে প্রবলেম আছে সেগুলোকে সমাধান করতে পারবেন। দেখুন, পৃথিবীতে এটা অবশ্যই ঠিক একদিনে কোনো বিষয়েরই সমাধান হয় না। প্রত্যেক বিষয় সমাধান করার জন্য সময় লাগে। আমি একটা কথাই আপনাদের বলবো, সমাধানযোগ্য জায়গা আপনি তৈরি করতে পারবেন, এবং পুরনো কোনো আইনি জটিলতা, পুরনো কোনো সমস্যা, পুরনো কোনো আইন বিষয়ক জটিলতা থেকে অনেকটাই কিন্তু পজিটিভ ফলাফল আপনার জীবনচক্রে আসবে। এতটুকু দায়িত্ব নিয়ে আমি আপনাকে বলতে পারি।
বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই ট্রানজিটটা খুব খারাপ নয়, উপরন্তু ভালো। আমি একটা বিষয় খুব অবজার্ভ করলাম, আপনাদের এডুকেশনের ক্ষেত্রে এই ট্রানজিট আপনাদের বিশেষ ভালো ফল দিতে পারে। এডুকেশন রিলেটেড বিষয়ে ডেভেলপমেন্টের জায়গাটা লক্ষ্য করতে পাচ্ছি। এডুকেশনাল ডেভেলপমেন্ট আছে, এডুকেশনাল অগ্রগতি আছে, নতুন কোনো জায়গায় চান্স পাওয়ার মতো সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। নতুন কোনো জায়গায় চান্স পাবেন, অনেকেই নতুন জায়গায় নিজেকে অ্যাটাচড করতে পারবেন। এবং আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, যারা কারিগরি শিক্ষার সাথে যুক্ত হতে চাইছেন যে সমস্ত বিদ্যার্থীরা, তাদের জন্য কিন্তু সময়টা অনেক বেটার যাবে। তবে ব্যবসায় ঝুঁকি বাড়বে, ঝুঁকিও বাড়বে, আয়ও বাড়বে। দেখুন, এটা তো ঠিক, নো রিস্ক ইজ ইকুয়াল টু নো গেন, বাট সব ক্ষেত্রে সেটা হয়তো অ্যাপ্লিকেবল হয় না। আপনি এই সময় রিস্ক নিতে পারেন, কিন্তু খুব পরিকল্পিতভাবে রিস্ক নিতে হবে, না হলে কিন্তু ঘোরতর বিপদে পড়তে পারেন। আপনার যে ট্রানজিট, তাতে রিস্ক নিতে গিয়ে বিপদে পড়ার মতো সংযোগটা লক্ষ্য করতে পারছি। অনেকে বলবেন, দাদা কোন কোন প্রফেশনে ভালো ফল মিলবে? আমি ফার্স্ট বলি, রিয়েল এস্টেটে যারা আছেন, কনস্ট্রাকশন লাইনে যারা আছেন, আর্কিটেকচার সংক্রান্ত ব্যবসা বা বাণিজ্যে যারা কানেক্টেড আছেন, খুব ভালো ফল পাবেন। আমদানি রপ্তানি, ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেসে বা আন্তর্জাতিক বাণিজ্য রিলেটেড বিজনেসে ভালো ফল পাবেন। শিক্ষা ক্ষেত্রে, ম্যানেজমেন্ট এবং প্রশাসনিক চাকরির ক্ষেত্রে অনেকটা ভালো ফল পাবেন। যারা মেডিকেল প্রফেশনে আছেন, বিশেষ করে ফার্মা এবং সার্জারি ডিপার্টমেন্টে আছেন, তারা ভালো ফল পাবেন। আইটি সেক্টর এবং টেকনিক্যাল কনসালটেন্সিতে যারা কাজ করছেন, খুব সুস্থ স্বাভাবিক ভালো ফল আপনার আসবে, দায়িত্ব নিয়ে বলতে পারি। দেখুন, কিছু পরামর্শ আমাকে দিতে হবে আপনাদের। ফার্স্ট আমি বলি, আপনার দাম্পত্যে ক্রোধ এবং জেদ বর্জন করতে হবে আপনাকে। জীবনসাথী বা পার্টনারের সাথে যখন আপনি কথা বলছেন, কথা বলার সময় শান্ত ও সংযত থাকুন। রাগের মাথায় বা হঠকারিতায় কোনো কড়া কথা বললে তা দীর্ঘদিনের সম্পর্কের উপরে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এই সময়ে আপনার জেদটাকে রাখতে হবে সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ। মায়ের স্বাস্থ্য এবং গৃহের ক্ষেত্রে হালকা বিবাদ কিন্তু বাড়তে পারে, তাই প্রথম থেকেই মায়ের স্বাস্থ্যের উপরে বিশেষ যত্ন নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। মায়ের কোনো শারীরিক সমস্যা থাকলে কিংবা হাঁটু ও জয়েন্টের ব্যথা বা এই ধরনের কিছু প্রবলেম থাকলে ইমিডিয়েট ডক্টর কনসালটেশন করুন। ঘরের ভিতরে তর্ক বা আননেসেসারি বিভিন্ন রকম আর্গুমেন্ট হয়ে যায়, সেগুলো একদমই করবেন না। দেখুন, আমি বলে দিচ্ছি, হয়তো অনেকেই বলবেন, দাদা এটাও বলতে হতো। হ্যাঁ, বলতে হতো। রাস্তাঘাটে সাবধানে থাকবেন। কোনো রকমভাবেই গাড়ি চালানোর ক্ষেত্রে অতিরিক্ত দ্রুততা, অতিরিক্ত ক্যাজুয়াল ভাবটা রাখবেন না। গাড়ি চালাবেন খুব সচেতনভাবে, খুব সাবধানভাবে। আর্থিক লেনদেন যখন আপনি করছেন, ধীরতা, স্থিরতা রাখতে হবে আপনাকে। আজকে আপনি ব্যবসা করেন, কোনো প্রজেক্ট নিয়ে কাজ করছেন, আজকে আপনার ব্যবসায় মূলধন বিনিয়োগ করতে হচ্ছে। এই জায়গাগুলো না খুব সেনসিটিভ এই সময়। 20শে জুন মানে 20 জুন থেকে 2 আগস্ট একটা হিউজ টাইমিং। কারণ এদিকে প্রায় দিন 11, ওদিকে হচ্ছে 31, তাহলে হচ্ছে 42, আর ওদিকে 2 মানে 44 দিন, 44 ডেজের একটা ট্রানজিট। খুব ইম্পর্টেন্ট ট্রানজিট। এই সময় আমি বলবো, ফার্স্ট অ্যান্ড লাস্ট, নিজের উপর নিয়ন্ত্রণ রাখুন। আপনার ষষ্ঠপতি আপনার রোগ, ঋণ ইত্যাদি বিষয়কে ম্যানেজ করবে। আপনাদের অনেক ক্ষেত্রে ঋণ মুক্তি হবে, অনেক ক্ষেত্রে রোগ মুক্তি হবে। এবং আমি বলবো, আপনার বুদ্ধি, আপনার শক্তি, আপনার শৃঙ্খলা ধৈর্যের সাথে কাজে লাগালে দাম্পত্য কর্মক্ষেত্রে দারুণ সফলতা আসবে। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে। জয় শ্রী গণেশ।